পেহেলগাম হামলার পরে যখন ভারতের মিডিয়া যুদ্ধের দামামা বাজাতে ব্যস্ত, তখন আন্তর্জাতিক কূটনীতির আসরে এক নির্মম বাস্তবতা আবারও সামনে আসে। আক্রমণের ভাষা যতই তীব্র হোক, জেতার জন্য প্রয়োজন কৌশল, পরিণত বুদ্ধি এবং প্রভাবের সুনিপুণ ব্যবহার। আজ ভারত যতই আত্মরক্ষার নামে আগ্রাসন ছড়াক, চীন ও পাকিস্তান চুপচাপ নিখুঁত ছন্দে এক কূটনৈতিক জাল বুনছে, যার ফাঁদে আটকে যাচ্ছে ভারত। ট্রাম্পের মতো আরেক খ্যাপাটে নেতা নরেন্দ্র মোদী। কিন্তু এই উত্তাপের উৎস আর বিস্তারের দিশা কেবল ভারত পাকিস্তান সীমাবদ্ধতায় আটকে নেই, বরং এক বৃহত্তর আন্তর্জাতিক দাবা খেলায় আমরা প্রত্যক্ষ করছি কেমন করে চীন ও পাকিস্তান কৌশলে ভারসাম্য বজায় রেখে ভারতকে কূটনৈতিক কোণঠাসা করছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, চরম জাতীয়তাবাদী মনোভাব এবং আন্তর্জাতিক কূটনৈতিক দখলে হোঁচট খাওয়ার বাস্তবতার সামনে এনে দিচ্ছে একটি বড় প্রশ্ন: শক্তিধর ভারতের মুখোশের আড়ালে আদেও কোনো পরিণত কূটনৈতিক কৌশল আছে কি? পেহেলগাম হামলার পর ভারত অচিরেই দায় চাপায় পাকিস্তানের ঘাড়ে, অথচ এবার চীন কূটনৈতিকভাবে সাবলীল ও ধূর্ত কৌশলে ভারতের এই একতরফা অভিযোগকে খোলা মনে নিতে অস্বীকৃতি জানায়। বরং ওয়াংয়ি এর বার্তা, দুই পক্ষ সংযত থাকুক, পরোক্ষে ভারতের আগ্রাসী ভঙ্গিমাকে সমালোচনার চোখে দেখা। যেখানে ভারত চায় আন্তর্জাতিক সমর্থন, সেখানে চীন এবং পাকিস্তানের সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে জানায় তারা চায় নিরপেক্ষ তদন্ত। এখানে বোঝা যায় কে, কেন আর কিভাবে ভয় পাচ্ছে। তবে চীন আজ আর কেবল পাকিস্তানের বন্ধু নয়, বরং অন্যতম কৌশলগত সহযোগী হয়ে দাঁড়িয়েছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এর মতো প্রকল্প ভারতের গায়ে কাটা হয়ে বেঁধেছে। স্টকহোম শান্তি গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী পাকিস্তানের অস্ত্র আমদানির ৮১% আসে চীন থেকে। এই শক্ত সামরিক বন্ধুত্ব একাধারে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিয়েছে এবং ভারতের আধিপত্যের স্বপ্নকে ধাক্কা দিয়েছে। যখন ভারত আন্তর্জাতিক মহলের সামনে পেহেলগামের হামলাকে সন্ত্রাসবাদের উদাহরণ হিসেবে তুলে ধরতে চায়, ঠিক তখন চীন পরিপক্ক ভাষায় জানিয়ে দেয় তারা নিরপেক্ষ তদন্তের পক্ষে। ভারত চেয়েছিল ইসরায়েলের মতো সমর্থনের ঝড়, কিন্তু সেটি আটকে দেয় চীন। ২০১৯ সালের বালাকোট স্ট্রাইক, যেখানে ভারত বিশ্বমঞ্চে পাকিস্তানকে একঘরে করতে পেরেছিল, এবার সে কৌশলে বাজিমাত করেছে চীন। চীন খুব ভালো করেই জানে যুদ্ধ হলে এতে লাভ কার। ভারতের অভ্যন্তরীণ নির্বাচনী রাজনীতির জন্য হয়তো যুদ্ধ একটা উপযোগী হাতিয়ার, কিন্তু চীনের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে এর কোনো মিল নেই। তার উপর ভারত চীন বাণিজ্যের মাত্রাও বিশাল। ফলে চীন মুখে কিছু না বললেও বারবার স্পষ্ট করে দিয়েছে পাকিস্তানের সার্বভৌম এবং আত্মরক্ষার অধিকার আছে। অন্যদিকে পাকিস্তানও জানে সরাসরি যুদ্ধে চীন পাশে এসে দাঁড়াবে। তথ্য আদান প্রদান, উপগ্রহ থেকে নজরদারি, উন্নত প্রযুক্তি ও কূটনৈতিক সুরক্ষায় চীনের পাশে থাকার বার্তা দিচ্ছে স্বয়ং বাইডু ব্যবস্থার সামরিক ব্যবহারের ক্ষমতা পাকিস্তানকে দিয়ে। যেখানে ভারত বিশ্ব নেতাদের কাছে চিৎকার করে সন্ত্রাসের গল্প শোনাচ্ছে, সেখানে চীন ধীরে কিন্তু নির্ভুলভাবে ব্যাকডোর ডিপ্লোমাসির মাধ্যমে ভারতের বক্তব্যকে জলের মতো হালকা করে দিচ্ছে। আজকের পৃথিবীতে যার কাছে তথ্য ও প্রযুক্তি নিয়ন্ত্রণ, তার পক্ষেই কথা বলে ইতিহাস। আর এই জায়গাতে পাকিস্তানের পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে চীন, নিঃশব্দ কিন্তু দৃঢ়। ভারত যতই চিৎকার করুক, চীন এখন নীরব নেতৃত্বের এক অনন্য প্রতিমূর্তি এবং পাকিস্তান সব চাপ সয়ে সামনে এগিয়ে যাচ্ছে এক দূরদর্শী মিত্রতার ছায়ায়। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।